আসসালামু আলাইকুম। আমরা ডায়ালিসিস রোগীদেরকে সব খাবারই দিতে পারবো অল্প অল্প করে, শুধু ফল ফ্রুটটা একটু কম দিব। ফল ফ্রুটের মধ্যে আপেল, পেয়ারা, তারপর নাশপাতি, পেঁপে, এগুলো খাওয়াতে পারবো। আর বাদবাকি ফল ফ্রুটগুলো আমরা অ্যাভয়েড করে চলবো। তবে যেদিন ডায়ালিসিস সেদিন আমি এখানে কলাটা কিন্তু খাওয়ানো যাবে না, তারপরও এখানে কলাটাকে নিয়েছি, আমি ডাক্তারি পরামর্শে অনুযায়ী নিচ্ছি। তো এই কলা, কমলা, তারপরে দুধ, ডিম, এগুলো আমি খাওয়াচ্ছি যেদিন ডায়ালিসিস করতে যাবে। যা সাধারণত ডায়ালিসিস করার সময় শরীরে চাপ সৃষ্টি হয়, প্রেশার লো হয়ে যায়, ডায়াবেটিস লো হয়ে যায়। সেজন্য আমি আসলে একটু বাড়তি খাবারগুলোও নিয়েছি, ভালোভাবে খাবার খাওয়াচ্ছি যাতে প্রেশারটা ঠিক থাকে, ডায়াবেটিসটা ঠিক থাকে। তো কিন্তু সেই খাবারটা কিন্তু একটু পরিমাণে কম হবে, অনেক বেশি আমরা খাওয়াতে পারবো না। হ্যাঁ, যেমন এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি, তারপরে কমলা পুরোটা খাওয়াবো না, অর্ধেকটা খাওয়াবো, তারপরে কলা একটা খাওয়াবো। তো এটা হচ্ছে আমার পরিমাণে কম খাওয়াতে হবে, অনেক বেশি খাওয়ানো যাবে না। সেক্ষেত্রে আবার ডায়ালিসিসটাও এই ইয়াটা নিতে পারবে না। সাধারণত কিডনি রোগীদেরকে যে রেস্ট্রিকশনগুলো দেওয়া হয় খাবারের ব্যাপারে, সেই রেস্ট্রিকশনগুলো ডায়ালিসিস শুরু করার পরেও আমরা রেখে দেই। এতে আসলে রোগীরা অনেকটা দুর্বল হয়ে যায়, তো তাদেরও শরীরে পুষ্টিগুণের প্রয়োজন হয়। এই জন্য আমাদেরকে সব ধরনের খাবারই অল্প অল্প করে দেওয়া উচিত। হ্যাঁ, তবে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ডাক্তারি পরামর্শ অনুযায়ী খেতে হবে।